আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে শীতকালের আরেকটি খুবই জনপ্রিয় গাছ ডালিয়া গাছ নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টেই বলিনি, যারা বন্ধুরা আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম এগ্রিকালচার টপিক। আর যারা ইউটিউবে দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন আমার দেওয়া নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। আসুন বন্ধুরা, মূল আলোচনায় চলে যাই। ফার্স্টে আমাদের জানা প্রয়োজন এই ডালিয়া গাছ কী ধরনের মাটিতে ভালো হয়। এই ডালিয়া গাছ হালকা দোআঁশ মাটিতে খুব বেশি ভালো হয়, তাই আমরা এটার জন্য হালকা দোআঁশ মাটি তৈরি করব। আমরা এবার জানি হালকা দোআঁশ মাটি জিনিসটা কি। হালকা দোআঁশ মাটি হলো যে মাটিতে কাদার পরিমাণ মানে এঁটেল মাটির পরিমাণ একদম কম, এই মাটিটা হালকা দোআঁশ মাটি বলে। আমরা 1 ভাগ এঁটেল মাটি এবং 2 ভাগ নদীর বালি মাটি এবং এটার সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পচানো গোবর সার মিশিয়ে নেব। এবার আসি এই নদীর বালি মাটিটা জিনিসটা কি। প্রতি ভিডিওতে আমি বলি যে মাটিটা নদীর তলে থাকে এটাকে নদীর বালি মাটি বলে। বিল্ডিং তৈরিতে যে বালিটা ইউজ হয় এটা কিন্তু নয়। আমি আবারও বলছি, বিল্ডিং তৈরিতে যে লাল বালুটা ইউজ হয় এটা কিন্তু এই নদীর বালি মাটিটা নয়। নদীর বালি মাটি সাদা হয়, একদম সাদা হয়। এবার আসি যারা এই হালকা ধরনের দোআঁশ মাটিটা তৈরি করতে পারবেন না তারা কি করবেন। তারা সমপরিমাণ গার্ডেন সয়েল মানে হাতের কাছে যে মাটিটা পাবেন এটা নেবেন এবং এটার সাথে সমপরিমাণ ভার্মি কম্পোস্ট বা আপনার পাতা পচা সার বা গোবর সার মিশিয়ে নেবেন। গোবর সারের দিকে একটি জিনিস খেয়াল রাখবেন, গোবর সারটা যাতে একদম 1 বছরের পচানো গোবর সারই হয়ে থাকে। 6 মাস 7 মাসের গোবর সার হলে চলবে না। এবার আসি এই ডালিয়া গাছের জন্য আমরা কি টব তৈরি করব। ডালিয়া গাছের জন্য আমরা 8, 10, 12 যে কোনো একটি টব সিলেক্ট করলে খুব বেশি ভালো হয়। এবার আসি এই গাছটা প্রতিস্থাপন করার পর কোথায় রাখবো। এই গাছটা কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হবে। এক কথায় যে জায়গায় 7 থেকে 8 ঘন্টা রোদ লাগে এই জায়গায় রাখতে হবে। কেন? কারণ এই গাছ থেকে আমরা খুব বেশি ফুল পাই এবং ফুলের কালারগুলো খুব সুন্দর এবং খুব গাঢ় হয়। এটার কারণে আমাদেরকে সম্পূর্ণ রোদে রাখতে হবে, না হয় আমরা ফুল ভালো পাবো না এবং ফুলের কালারটাও ভালো পাবো না। এবার এই গাছ নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এই গাছে কি খাবারটা দেব আমরা। এই গাছে 10 দিন পর পর আমরা খৈল পচা সার দেব। খৈল পচা সারটা কি বা এটা কীভাবে তৈরি করতে হয়। খৈল আমরা বাজার থেকে সরিষার খৈল কিনে এনে আধা কেজি খৈলকে আমরা 1 লিটার পানিতে ভিজিয়ে রাখবো 7 দিন। 7 দিন পর এটাকে ছেঁকে 10 লিটার পানির সাথে মিশিয়ে প্রত্যেক গাছে আমরা এটা দেব। যে কোনো শীতকালীন ফুলে বা যে কোনো মৌসুমি ফুল গাছে আমরা এই খাবারটা দিতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, এই গাছ কিন্তু নাইট্রোজেন ভালোবাসে না, এটা মাটিতে একটু অ্যাসিটেক ভাব ভালোবাসে, অ্যাসিটেক সয়েল ভালোবাসে। তাই এটার জন্য আমরা 2 ফুটা হোয়াইট ভিনেগার মানে সিরকা আমরা দিয়ে দেব, দিয়ে সম্পূর্ণ টব ভর্তি করে পানি দিয়ে দেব। বেশি কিন্তু নয়, একদম কম করে 2 ফুটা আমরা দেব। এবার আমরা প্রতিস্থাপন গেল, মাটি গেল, টব গেল, কোথায় রাখতে হবে এটা গেল, খাবার গেল। এবার আসি এই গাছে রোগবালাইটা কি হয়। এই গাছে প্রচুর কেঁচু হয়, শামুক হয়, মিলিবাগ হয়, হোয়াইট ফ্লাই হয়। এইগুলো হলে কি করব। আমরা যারা বাংলাদেশে আছি তারা সবাই আমরা মাটিতে নিম খৈল 2 চামচ মিশিয়ে দেব। এতে কেঁচুও হবে না এবং শামুকও হবে না। আর নর্মালি যে মিলিবাগ, সাদা মাছি এগুলোর জন্য আমরা সাবানের পানি ইউজ করব। 1 লিটার পানিতে 1/2 চামচ সাবানের গুঁড়ো মিশিয়ে আমরা 3 দিন স্প্রে করব। যদি ভালো না হয় 1 সপ্তাহ স্প্রে করব, আশা করি ভালো হয়ে যাবে। এছাড়াও যদি বন্ধুরা এই গাছে আর কোনো রোগ আপনারা দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে আপনি এই ছবিটা আমাদেরকে দিয়ে দিবেন এবং আমরা খুব শীঘ্রই সাথে সাথে আপনার এই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে করতে পারেন, আমি 2টা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। এছাড়া যদি কেউ চান যে আমাদের
আমাদের কাছ থেকে আপনি সরাসরি গাছ কিনবেন, এতে আমাদের ফেসবুক পেজে সংযুক্ত হয়ে যেতে পারেন। আমরা ঔষধি গাছ, শৌখিন গাছ সব কিছুই আমাদের পেজ থেকে বিক্রি করে থাকি। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।